Hey guys, welcome to my new channel. It's me Joy Rashidi. সকালে ঘুম থেকে উঠে মানিকগঞ্জ গেছিলাম দরকারি কাজে। ওইখান থেকে আসার সময় মনে হলো বাইকটা ওয়াশ করি, যেহেতু রাতে দৌড়ে যাচ্ছি একাই দূরে, সেজন্য বাইকটা ওয়াশ করার খুবই প্রয়োজন ছিল। আর আজকে বাইকের রিভিউ দিব 200,000 কিলোমিটার চালানোর পরে আর কি 2 লাখ। দেখি বাইকটা আগে ওয়াশ করি। বাইক ওয়াশ করা শেষ, এখন চলে আসলাম লোকাল রোডে, কারণ হাইওয়েতে অনেক শব্দ নয়েজ, সে কারণে এ পাশে চলে আসা। আর এদিকের ভিউটা অনেক সুন্দর। আমার বাইকের 200,000 কিলোমিটার সম্পূর্ণ হওয়ার পরে সম্পূর্ণরূপে আমার বাইকটিতে 200,000 কিলোমিটার রান করে ফেলছি। সেই কারণে এখন ওভারহোলিং করতে হয়েছে, আর বারবার ইঞ্জিন ওভারহোলিং করেছিলাম আর কি। সিলিন্ডার ব্লক, সিলিন্ডার হেড, কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। ইঞ্জিনিয়ারকে বলছিলাম যে কানেক্টিং রড বা অ্যাসেম্বলি চেঞ্জ করার জন্য, কিন্তু করেনি। সেই ইঞ্জিন অয়েল অনেক বেশি খেয়ে ফেলতো, শর্ট হয়ে যেত। সে কারণে আমি নিজেই ইঞ্জিন ওভারহোলিং করি। আর এখন 200,000 কিলোমিটার চালানোর ভালো দিক এবং খারাপ দিক আপনাদের মাঝে শেয়ার করব। আগে ভালো দিক বলি, তারপরে খারাপ দিক বলা যাক। প্রথম বিষয়ে ভালো দিক হচ্ছে এই বাইকটা এই প্রাইজের মধ্যে সব দিকেই ভালো বলা যায় আমার মতে আর কি। আমি তো এই বাইকটা রান করছি এক হাতে অনেক বেশি। প্রথমত হাইওয়েতে রান করার সময় গাড়ি ওভারটেকিং করতে খুব সুবিধাই, অত বেশি বেগ হতে হয় না। দ্বিতীয়ত ব্রেক কন্ট্রোলিং চলে, অন্য বাইকও রান করার পরে বুঝতে পারছি অত বেশি ব্রেক কন্ট্রোলিং খারাপ না। ব্রেক ধরার সিস্টেমটা যদি নিজের কাছে ভালো হয় বা ভালোভাবে ব্রেক করা যায়, অবশ্যই ভালো ভালো ব্রেক কন্ট্রোলিংয়ের বাইকগুলো থেকে অত বেশি পিছিয়ে থাকবে। দেন সার্ভিস আমি ভালো পাইছি, বাইকের পার্টস সব কিছু মেনটেন যদি করা যায় যে কোনো বাইকের জন্য ভালো, এটাও ভালো পাইছি। ভিডিওটা যেহেতু বড় করব না, সে কারণে বলতে চাই, আমার কাছে সবচেয়ে খারাপ বিষয় মনে হয়েছে এটার ভাইব্রেশন অনেক বেশি, তুলনামূলক অন্য সকল বাইকের চাইতে এটার ভাইব্রেশন অনেক বেশি। 70+ বা 100+ করার পরে এটার ভাইব্রেশন মাত্রা অতিরিক্ত হওয়ার কারণে এটা কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায়। কিন্তু ব্রেক সিস্টেম, ব্যালেন্স আর এক্সপিরিয়েন্স যদি থাকে তো অনায়াসে এটাকে কন্ট্রোল করতে পারবেন। শেষে বলতে চাই, আমরা কোনো ব্র্যান্ডের উপরে নির্ভরশীল না, আমরা বাইক লাভার। আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের গাড়ি অনেক প্রিয়, কিন্তু আমি এই বাইকটা রাইড করতেছি অনেক দিন যাবত।
দীর্ঘ 9 বছর। এই বাইকটা কেনার পিছনে অনেক কারণ আছিল, কারণ অল্প বাজেটে গ্রামের মধ্যে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরা, বেশি সংখ্যায় ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরা যায় আর কি। বুঝতেই পারছেন যে গ্রামে কিরকমটা হয়, 2 জন 3 জন 4 জন 5 জনও। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।